আল্লাহ রে, আমার সোনার মানি কই না রে। ইটালির স্বপ্ন অধরাই রইল মাদারীপুরের রাজরে দুই যুবকের। কক্সবাজার বেড়াতে গিয়ে পিকআপ ট্রাকের সঙ্গে সংঘর্ষে মর্মান্তিক প্রাণ হারিয়েছেন রিয়াদ মাতব্বর ও মুসা মোল্লা। শনিবার সকাল 11:30টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া ইসলামনগর দরগাপাড়া এলাকায় ঘটে দুর্ঘটনাটি। ঘটনাস্থলেই রিয়াদ মারা যান এবং গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান মুসা। নিহত রিয়াদ দীর্ঘদিন দক্ষিণ আফ্রিকায় প্রবাস জীবন শেষে দেশে ফিরেছিলেন। আর মুসার ইতালিগামী ফ্লাইট ছিল আগামী 28 নভেম্বর। রবিবার সকালে মরদেহ বাড়িতে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়। জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়েছে পারিবারিক কবরস্থানে। চিরঙ্গা থানার হাইওয়ে ওসি জানিয়েছেন, অজ্ঞাত পিকআপ ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষেই এই দুর্ঘটনা ঘটে। একদিন আগেও একই মহাসড়কে আরেকটি দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী প্রাণ হারান। এলাকাবাসীর অভিযোগ, চকরিয়া মহাসড়কের বেপরোয়া যান চলাচল ও অব্যবস্থাপনা প্রায়ই কেড়ে নিচ্ছে তরুণের প্রাণ। অকাল মৃত্যু, ওর পরিবারটা একদম নিঃস্ব হয়ে গেল। এগুলো ভাড়ার হুন্ডায় নিয়ে গেছে, অভিভাবকরা জানে না তো, এরা কেউ জানে না যে ও এসে গেছে, চট্টগ্রাম গেছে, আর বাবা মা কেউ জানে না। জায়গায় মারা যায়। আমি দর্শকদের কাছে বলবো, সবার কাছে যারা গার্জেন আছে, কোনো যুবক ছেলে পেলে কাছে বাইক দিবেন না, এবং যারা ছোট ছোট পোলাপার আছে বাপ মার কাছে যত আপত্তি করুক বাইক দিবেন না। এর বহুত ঘুরতেছে আজ পর্যন্ত বাংলাদেশে, প্রচুর ছেলে মেয়ে হুন্ডে অ্যাক্সিডেন্ট করে প্রচুর জীবন হারাইতেছে, অল্প বয়সে জীবন চলে যেতেছে। এতে বাপ মার অনেক কষ্ট হয়, হয়। আপনারা সবাই সতর্ক থাকবেন যে কোনো ছেলেপেরকে বাইক কিনে দিবেন না। 28 নভেম্বর তার ইতালি যাওয়ার কথা ছিল, টিকিট ভিসা সবই মোটামুটি শেষ পর্যায়ে ছিল। আসলে তারা বাইক নিয়ে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি তাদের ঘুরতে যাওয়ার বাড়ি থেকে না বলেই গিয়েছিল। আসলে আমরা প্রত্যাশা করব যে এভাবে আসলে পরিবারের একটি উপার্জনক্ষম ছেলে